जल्दी सवारी देखनी चाहिए। ভারতের ইতিহাসে আরেকটি বিভীষিকাময় দিন। আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার একটি যাত্রীবাহী বিমান। দুপুর 1:38 বিমানটি গাটউইক ব্রিটেনের উদ্দেশ্যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট জরুরি সংকেত পাঠান কন্ট্রোল টাওয়ারে। তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1 মিনিটেরও কম সময়ে আকাশে 625 ফুট উচ্চতায় পৌঁছাতে পারা বিমানটি আচমকাই ভেঙে পড়ে শহরের মাঝেই অবস্থিত একটি মেডিকেল কলেজের 4টি হোস্টেলের উপর। মুহূর্তের মধ্যেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভবনগুলো সহ আশপাশের যানবাহনগুলো। চারপাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। এই বিধ্বস্ত হোস্টেলগুলোতে থাকতেন মেডিকেল শিক্ষার্থীরা। ঘটনার সময় ভেতরে ছিলেন অন্তত 60 জন ইন্টার্ন চিকিৎসক, যারা দুপুরের খাবার খাচ্ছিলেন। এখন পর্যন্ত 5 শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছে আরও বহু। বিমানটিতে ছিলেন 230 জন যাত্রী ও 12 জন বিমান কর্মী। যাত্রীদের মধ্যে 169 জন ছিলেন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক। এখনো পর্যন্ত বেঁচে ফেরা একমাত্র যাত্রী হলেন 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ। রমেশ গতকালই হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বিমান ওড়ার মাত্র 30 সেকেন্ড পর একটা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছিলাম। তারপরেই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু খুব দ্রুত ঘটে গিয়েছিল। তিনি আরও বলেছেন, আমি যখন উঠে দাঁড়াই আমার চারপাশে শুধু লাশ আর লাশ। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উঠেই আমি দৌড়াতে শুরু করি। আমার চারপাশে বিমানের অনেক টুকরো দেখতে পেয়েছিলাম। তারপর কেউ আমাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সে তুলল। আমি হাসপাতালে চলে এলাম। শুক্রবার সকালে রমেশ আহমেদাবাদ সিভিল হাসপাতালের চিকিৎসকদের জানিয়েছেন, তার আসনটি খুলে বেরিয়ে এসেছিল। সেই কারণেই হয়তো তিনি বাঁচতে পেরেছেন। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযানে নামে অন্তত 35টি দল, যাদের মধ্যে ছিলেন দমকল বাহিনী, চিকিৎসক ও জরুরি সেবা কর্মীরা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে দগ্ধ মৃতদেহগুলোর অনেকটাই এতটাই বিকৃত যে শনাক্ত করাও কঠিন। তাই পরিবারগুলোর কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে গুজরাট প্রশাসন। হাসপাতালগুলোর পরিবেশ এখন ভারী হয়ে উঠেছে স্বজনহারা মানুষের কান্নায় ও অজানা আশঙ্কায়। বিমানটির পাইলট ক্যাপ্টেন শবর ওয়াল ছিলেন অত্যন্ত দক্ষ। 8200 ঘন্টার বেশি উড়ান পরিচালনার অভিজ্ঞতা ছিল তার। সহ পাইলট ক্লাইভ কুন্দরের অভিজ্ঞতাও ছিল 1100 ঘন্টার বেশি। এত দক্ষ ক্রু থাকা সত্ত্বেও কিভাবে এই দুর্ঘটনা ঘটল, উঠছে নানা প্রশ্ন। এটি কি পাইলটের ভুল, নাকি যান্ত্রিক ত্রুটি, নাকি পরিবেশগত কোনো কারণ, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা কঠিন হলেও বোয়িং বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।